হ্যালো লিসেনার্স, আমি স্বাধীন এসে পড়েছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা ইমেল করবেন। তো আপনারা আপনার অ্যাকাউন্টের থেকে অন্য অ্যাকাউন্টে কীভাবে ইমেল করবেন সেটা আপনারা অনেকেই পারেন না। যারা ইমেল করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে ইমেল করবেন অন্যজনকে। তো আপনি যে কোনো ব্রাউজারে চলে যান, আপনার ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি যদি এখানে জিমেল থাকে তাহলে জিমেল ঢুকবেন। তো ইউসি ব্রাউজারে সাধারণত জিমেল নামে একটা সাইট থাকে। তো আপনাদের কাছে যদি ইউসি ব্রাউজার না থাকে তাহলে গুগল ক্রোমে যাবেন। গুগলে দিয়ে সার্চ দিবেন জিমেল লিখে। তো GMAIL জিমেল লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের কিছু সাইট আর কি সাজেস্ট করবে। তো আসার পরে সাইট, তো এখানে জিমেল ইমেল ফর গুগল ফ্রম গুগল। তো জিমেল আর ইমেল ফ্রম গুগলে ক্লিক করেন। তো এরকম আসবে, জিমেল আর ইমেলে করার পর এরকম আসবে। তো এখান থেকে আপনাকে মানে অন্যজনকে ইমেল করতে হবে। তো আপনি ইমেলে পিকচার, তারপর ভিডিও, তারপর ফাইল, ডকুমেন্ট, পিডিএফ ফাইল, ডিওসি ফাইল, যে কোনো কিছু আপনারা ইমেল করতে পারবেন। তো ইমেল করার জন্য এই কম্পোজে ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে যে এক পাশে কম্পোজ লেখা আছে। তো এই কম্পোজে ক্লিক করেন। কম্পোজে ক্লিক করার পর এই পাশে একটা আর কি আপনার কিছু লেখার জন্য একটা সাইট আসবে। তো কম্পোজ করে আপনি অন্যজনকে সেন্ড করতে পারবেন। দেখুন এই পাশে একটা মেসেজের সাইট এসে পড়েছে, লেখা আছে নিউ মেসেজ। তো একটু স্লো করতেছে আমার ল্যাপটপটা, সেজন্য আসতে একটু দেরি হইতেছে। টুতে আপনি যে নাম্বারে আর কি, যে ইমেলে আপনি ইমেল সেন্ড করতে যাচ্ছেন সেই ইমেলে আর কি আপনার ইমেলটা সেন্ড করবেন। এখানে লিখবেন মানে আমি যে ইমেলে আর কি পাঠাতে যাচ্ছি কিছু, সেই ইমেলটা লিখবো। যেমন আমি আপনাদের একটা ইমেল লিখে দেখাচ্ছি। যেমন আমার আরেকটি ইমেলের নাম মুশফিকুর রহমান স্বাধীন। তো সেটা আমি এখন লিখবো। তো MUSSFEKUR মুশফিকুর স্বাধীন, এটা লিখে DSIN স্বাধীন @gmail.com। তো এটা লিখবেন। এটা লেখার পর ইন্টার ক্লিক করবেন। তো একসাথে 100টা ইমেল একজনকে পাঠাতে পারবেন। তো এরকমভাবে যদি আপনি একটা জিনিস অনেকজনকে পাঠাতে চান, তো এখানে আরও ইমেল আপনি এখানে লিখতে পারবেন। মানে একটা কম্পোজ করে আপনি একবারে 100 জনকে পাঠাতে পারবেন। তো আমি এখন 100 জনকে পাঠাতে চাচ্ছি না। তো এখানে আমার একটা সাইট দিয়েছি, মানে আমার আরেকটা ইমেল অ্যাড্রেস। তো এখানে সাবজেক্ট দিব। তো কি সাবজেক্ট, মানে আপনি কি সাবজেক্ট লিখতে চান। তো আমি সাবজেক্টটা দিব ইউটিউব, YOUTUBE। তো আপনি নিজের মতো লিখে নেবেন কি সাবজেক্ট দিতে চাচ্ছেন। এখানে নিচে দেখুন অনেকগুলো অপশন আছে। তো এখানে দেখা যাচ্ছে এটা হলো গুগল আর কি ড্রাইভ, এটা পিকচার, এখানে ফাইল। তো এই জায়গায় আপনি অনেক কিছু মানে অ্যাড করতে পারবেন। তো আমি আপনাকে সব কিছু অ্যাড করে দেখাচ্ছি। প্রথমে পিকচারে ক্লিক করি। তো এখানে আমার সাজেস্ট আসবে যে কি পিকচার আমি অন্যজনকে সেন্ড করতে চাচ্ছি। পিকচারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো পিকচার এসেছে। তো আপনি যে পিকচারটা অন্যজনকে সেন্ড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। ধরুন আমি এটা সিলেক্ট করলাম। তো এখানে ক্লিক করব ইনসার্ট। এখানে ক্লিক করার পর এই যে এখানে একটা পিকচার অটোমেটিক চলে আসবে। একটু লোডিং হইতেছে। তো দেখুন আমি যে পিকচারটা সিলেক্ট করছি সেটা এখানে চলে আসছে। এরকম করলে আপনি এখানে ক্লিক করার পর একটা ফাইল আপনি অন্যজনকে সেন্ড করতে পারবেন। জিপ ফাইল, ওপ ফাইল, তারপর ডকুমেন্ট ফাইল, মানে এনিথিং আপনি যে কোনো কিছু অন্যজনকে সেন্ড করতে পারবেন। ধরেন আমি এই পিকচারটা টাইটেল দিব ইডিট, ইডিট। তো আমি এই পিকচারটার টাইটেল দিছি ইডিট। তো এখন আমি যদি সেন্ডে ক্লিক করি তাহলে অন্যজন মানে আমার এই সাইটটায় এই ইমেলটা মানে এই পিকচারটা চলে যাবে। তো আমি এখানে সেন্ডে ক্লিক করলাম, সেন্ড মেল। তো সেন্ডে ক্লিক করার পর একটু ওয়েট করব, আমি কনফার্ম হবো যে এখান থেকে আমার সেন্ড হয়েছে কি না। তো এখানে দেখা যাচ্ছে একটা মেল সেন্ড হয়েছে। এখানে দেখা যাচ্ছে মেলটি সেন্ড হয়ে গেছে। মেলটির ভিতরে ঢুকলাম।
তো মেলটির ভিতরে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি যে এডিট লেখাটা। তো এখন যদি এই পিকচারটা ওই ইমেলে গেছে কিনা সেটা শিওর হওয়ার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। আমার ওই ইমেল অ্যাড্রেসটা গুগল ক্রোমে সেভ করা ছিল। তো একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে দেখুন চলে আসছে মেলটা। তো এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর আমি দেখাচ্ছি কোন জায়গা থেকে আসছে। এই যে দেখুন একটা ইমেল আসছে, এই ইমেল থেকে একটা পিকচার আমাকে সেন্ড করছে। তো দেখুন এই যে সেই পিকচারটা আমি ওই জায়গায় লিখছিলাম এডিট, তো এই জায়গায় সেটা এডিটটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনি ইমেল সেন্ড করতে পারবেন একটা ইমেল থেকে আরেকটা ইমেলে। তো আপনি যাই পাঠান না কেন সেটা এখান থেকে ডাউনলোড করা যাবে। তো যে দেখুন একটা ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। তো আমি যদি তাকে একটা এই মেলের একটা রিপ্লে পাঠাই, তখন আমাকে রিপ্লেতে ক্লিক করতে হবে। তো রিপ্লেতে ক্লিক করার জন্য আমরা এখানে ক্লিক করব। তাকেও আমি একটা মেল পাঠাতে চাচ্ছি, আপনাদের দেখাচ্ছি এই ইমেলের রিপ্লাইটা আমি কিভাবে করব। তো ধরেন আমি একটা এখানে কিছু একটা লিখব, তো এখানে আমি এটাই লিখলাম, এটা লিখে সেন্ড করলাম। হ্যাঁ, সেন্ড হয়ে গেছে। আমার ইউসিআরে চলে যাই, এখানে যে আমি ইনবক্সে যাই, ইনবক্সে একটু রিফ্রেশ করলে আমার ইমেলটা চলে আসবে। এই দেখুন একটা ইমেল চলে আসছে, আমি একটু আগে যে রিপ্লাইটা করছি সেটা এই জায়গায় চলে আসছে। এই যে দেখুন আমি একটু লোডিং হচ্ছে। তো ওই যে আমি জিজি লিখে পাঠাইছিলাম সেটা এখানে এখন চলে আসছে। তো এরকমভাবে আপনারা আপনার ইমেল থেকে অন্য একটা ইমেলে পাঠাতে পারবেন মেল। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, পরবর্তী কীরকম ভিডিও চাচ্ছেন সেটা লিখে কমেন্ট করুন, আমি ওইরকম ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আমার সাথে থাকুন, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এ পর্যন্ত।